আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনব ইমাম, মুয়াজ্জিন এবং মুসল্লিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ওয়াজ। আলোচনা করবেন মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব। একটি গুরুত্বপূর্ণ আলোচনা। পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই। বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ভুল ভুল। বেশিরভাগ মুয়াজ্জিনের আজান দিচ্ছে আল্লাহু আকবার, একামত দিচ্ছে মসজিদে জামাতের আগে, একামত দিচ্ছে শুনুন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কামাতি সালাহ। বাস্তব কথাটাই বললাম, শুনতে খারাপ লাগছে না? যাদের আজান শুদ্ধ নেই, এই মুয়াজ্জিনরা বলে যাচ্ছি, এই অন ক্যামেরাতে বলছি, সারা বিশ্বের মুয়াজ্জিনকে বলছি, মনে রাখবেন, সারা বিশ্বের ইমাম সাহেবকে বলছি, শুধু তাই নয়, সারা বিশ্বের কমিটিকে বলছি, কোরআনের আয়াত, কোরআনের স্টেপ সারা বিশ্বের জন্য, ঠিক না বেটি? এবারে আসছি, যে কটা নামাজ পড়ে ওই কটাকে কি বলে? মুসল্লি। এই এই জিজ্ঞেস করুন, কিছু কিছু মুসল্লি আছে দেখবেন, বুড়ো বুড়ো, সব মুসল্লি নয়, প্রত্যেক মসজিদে দুই একটা করে থাকে এরকম বদমাইশ মার্কা মুসল্লি, খোঁচো মার্কা, খালি লোকের পেছনে লাগবে, ঠিক না বেটি? দু একটা আছে দেখবেন মসজিদে, প্রত্যেক মসজিদে আছে। তো এখানে আছে কিনা জানি না, কি করে দেখবেন, ও বুড়ো বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের বোঝা মারতেছে খালি, ঠিক না বেটি? মুসলমান, তোমরা বুঝতে পারোনি, বাড়ি থেকে ভেবো, খবরদারে কাজ করবেন না। আমি বাংলার মানুষ তথা বিশ্বের মুসলমানদেরকে বলে যাচ্ছি, আপনারা সঠিক মূল্যায়নটা করুন, দেখবেন সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। ছোট্ট উদাহরণ দিলাম, বাড়ি থেকে ভাববেন। এবারে আসছি, আল্লাহ পাক বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি, তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র, 2 নাক, 2 কান, 2 চোখ, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। কত মানুষ মারা গেছে দেখবেন, কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিচে আছে। আবার যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীকে যারা 100% বিশ্বাস করে, যারা আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করে, খাঁটি মুমিন, ওই ব্যক্তির আত্মাটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে দেয়, ও বান্দা নিজেই বুঝতে পারে না, রাতের বেলা মানুষটা ঘুমালো, সকাল বেলা আর উঠলো না। কিছু বুঝতে পারছেন? ভাববেন মৃত্যুটা যাতে ভালো হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের গ্রামে কোন লোক মারা গেলে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসে, তাই তো নাকি? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কেউ? একবার দেখবেন, একবার দেখবেন। 20 দিন কি 25 দিন পরে একটা বাঁশ সরিয়ে একটু দেখবেন মালটা কেমন আছে, দেখবেন, দেখলেই অনুভূতি পেয়ে যাবেন। শুনে নিন, মানুষ মারা যাবার পর, মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুল, গায়ের লোম, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়,
2 মাস পর সমস্ত মাংস চামড়া পোকাই খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো শেষ হয়ে যায়। কোথায় গেল তোমার ক্ষমতা? যুবতী মেয়ে না সুন্দরী নারী, কোথায় গেল তোমার রূপ? সব শেষ।